আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করব Realme C55 স্মার্টফোনটিকে। Realme C55 স্মার্টফোনটিতে আপনারা MediaTek Helio Z8080 গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme C55 স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, এট ফার্স্ট যদি আমরা Realme C55 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে। ব্যাক সাইডটা কিন্তু দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এন্ড ফ্রন্টে একটি মিডল পাঁচল ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। তো পার্সোনাল এই স্মার্টফোনের ডিজাইনটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। Realme C55 স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে আপনারা 90 হার্জের একটি রিফ্রেশ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এখানে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ফুল এইচডি প্লাস দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আউটডোরে সানলাইটে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু আপনি ফিল করবেন না। মোটামুটি কালার কন্ট্রাস্ট শার্পনেস ঠিকঠাকই ছিল। এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং এই স্মার্টফোনটির Realme UI হচ্ছে 4.0। ফোনটির চিপসেট হিসেবে আছে MediaTek Helio Z8080 একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি গেমিং চিপসেট এবং এর জিপিইউ হচ্ছে Mali G52। তো MediaTek Helio Z8080 এর গেমিং চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। মোটামুটি ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতেই আপনি খেলতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। সম্ভবত সেটা হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা Realme C55 স্মার্টফোনের ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সাপোর্ট। তো ব্যাটারি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে 5000 mAh, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি 2 দিন মতো নর্মাল ইউজে আপনি 2 দিন খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তাহলে 4-5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। সো ভিউয়ার্স, অনেক বিষয় নিয়ে কথা বলতে এখন কথা বলা যাক আসলে Realme C55 স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে। এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে আসতে পারে সম্ভবত 1 থেকে 1.5 মাসের মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং ইন্ডিয়াতে আসার পরেই কিন্তু বাংলাদেশেও কিন্তু এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। যেহেতু বাংলাদেশের বাজারে খুব একটা রিয়েলমির ফোন লঞ্চ হচ্ছে না, তো সেক্ষেত্রে Realme C55 কিন্তু এই স্মার্টফোনটি বাংলাদেশে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হলে এই ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 18 থেকে 19,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। তবে এই স্মার্টফোনের প্রাইসটি যদি 17 থেকে 18,000 টাকা হয় তাহলে কিন্তু এই স্মার্টফোনটি একদম মার্কেট কিলার একটি ফোন কিন্তু হতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।